হযরতে মিকাইল আল্লাহ তাকে মেঘ পরিচালনা করে পানি বর্ষণের দায়িত্ব দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে নিজের কুদরতি ক্ষমতায় হুকুমে সবকিছু করতে পারে, কিন্তু কিছু কিছু কাজের দায়িত্ব কিছু কিছু ফেরেশতাকে দিয়ে রেখেছেন, তারা কাজগুলো মেইনটেইন করে। ও মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি ফেরেশতা বানিয়েছি দুটি ধাঁচে। কোটি কোটি আল্লাহ বলেন আমি ফেরেশতা বানিয়েছি দুটি ধাঁচে। এক ধাঁচের ফেরেশতা হলো নরম সরম, এক ধাঁচের ফেরেশতা বানিয়েছে একটু গরম সরম। গরম কড়া করে বানিয়েছে এক ধাঁচের ফেরেশতা। ওদের দয়া মায়া নাই, ওরা আমার হুকুম তামিল করে কড়া কড়া কাজগুলো করবে। এক ধরনের ফেরেশতা বানিয়েছে নরম সরম করে, ওরা একটু দয়া মায়া দেখাবে। ইসরাফিলকে আমার আল্লাহ পাক হযরতে জিবরাইলকে মিকাইলকে একটু নরম ধাঁচের বানিয়েছেন, আজরাইলকে আল্লাহ একটু কড়া করে বানিয়েছেন, মুনকির নকিরকে একটু কড়া করে বানিয়েছেন, মালিককে একটু কড়া করে বানিয়েছেন। আসামি দগ্ধ হবে কিন্তু জাহান্নাম থেকে বার কাউকে হতে দেবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মালাইকাতুন গিলাজুন শিদাদ, আল্লাহ বলেন কড়া ধাঁচের ফেরেশতা যাদের বানিয়েছে ওরা আমার কড়া কড়া হুকুমগুলো পালন করবে। যে বান্দার মিজানের গাড়ি পাল্লায় নেকি বদি ওজনের পর পাপের পাল্লা ভারী হয়ে যাবে, কড়া ধাঁচের ফেরেশতারা বলবো, তাদের বলবো ওদের গলায় লোহার শিকলের দড়ি পরিয়ে দিয়ে গরু ছাগলের মতো হল হল করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে হাসাউফা ইয়ালামুন ইজিল আগলালু বি আনাকিহিম সালাসিল ইয়াসহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন নার ইয়াসজারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন মিজানের দাড়ি পাল্লায় নাকি বদি ওজন হলে পাপের পাল্লা যদি কারো ভারী হয়ে যায়, আমার ওই কড়া ধাঁচের ফেরেশতারা গলায় লোহার শিকলের দড়ি পরিয়ে গরু ছাগলের মতো হল হল করে টানতে টানতে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। সেখানে শুধু বান্দারা দগ্ধ হতে থাকবে। জাহান্নামী যারা হবে কোটি কোটি বছর পড়লো মরণ কোনোদিন হবে না। জাহান্নামে মরণ নাই, সব সৃষ্টির মরণ হবে একবার। সেই মরণ হলো এই পৃথিবীর মরণ। সব সৃষ্টির মরণ হবে একবার, সেই মরণ হলো এই পৃথিবীর মরণ। পৃথিবীর মরণের পর আল্লাহ বলছেন সুম্মা ইহয়িকুম, তোমাদের আবার জিন্দা করা হবে। জোরে বলুন একটু আমিন। বিশ্বাস হয় না? হয় না? আমার ভাইয়ের একজন পয়গম্বর কিন্তু বিশ্বাস করতে পারেননি। এই পয়গম্বর সাধারণ পয়গম্বর নন, ইনি হলেন জালালি কদরের একজন পয়গম্বর। নাম তার ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম? কি নাম? ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, আল্লাহ কাইফা তুহিল মাউতা ইয়া রাব্বি, আল্লাহ তুমি নাকি আবার পরে মরা জিন্দা করবে। আল্লাহ বললেন আওয়ালাম তুমিন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমি মরা জিন্দা করব ভবিষ্যতে, এটা কি তোর বিশ্বাস হয় না? ইব্রাহিম নবী ধন্দে পড়ে গেল, হ্যাঁ বলবো না না বলবো? আল্লাহ যদি মরা জিন্দা করতে পারে আর আমি যদি বলি আল্লাহ তুমি পারো না, তাহলে আমি তো বেঈমান হয়ে যাব। ইব্রাহিম একটু চিন্তা ভাবনা করে বললেন কলু বালা ইয়া রাব্বি, আল্লাহ তুমি মরা জিন্দা করতে পারো, আমার বিশ্বাস হয়। আল্লাহ বললেন তাহলে আমারে প্রশ্ন করলি কেন? মুসা নবীর যেমন আল্লাহ জিজ্ঞাসা করেছিল, ইব্রাহিম নবীর আল্লাহ জিজ্ঞাসা করলেন, তাহলে আমার কাছে প্রশ্ন করলি কেন? ইব্রাহিম বললেন মনের ভিতরে খুটখুট করে, তাই। কি করে? খুটখুট খুটখুট করে। আল্লাহ বললেন তোর মতো খুটখুটে বেড়ামালারে দিয়ে মিশর সিরিয়ার দেশে বাবেলের দেশে দিনের দাওয়াতের কাজ চলবে না। খুটখুটে বেড়ামালা দিয়ে আমি কাজ পছন্দ করি না। তোর খুটখুটে বেড় আমাকে দূর করবো। তোর মনের ভিতরে খুটখুট কেন করে? ইব্রাহিম নবী বলছেন আল্লাহ চোখের সামনে কত জীব জন্তু মারা যায়, কত জীব জন্তু আবার অন্য জীব জন্তু খেয়ে নেয়, খেয়ে নেওয়ার পরে আবার পায়খানা করে মলত্যাগ করে ফেলে দেয়। বর্ষার পানি হয়, পায়খানাগুলো সব ধুয়ে মাটির সঙ্গে মিশে যায়। কত জীব জন্তু এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে মাটির সঙ্গে মিশে গেল, পানির সঙ্গে মিশে গেল। আবার তুমি জিন্দা করবে কি করে? এই নিয়ে আমার মনের ভিতরে খুটখুট খুটখুট করে। চোখের সামনে অনেক জীবজন্তু গিলে খেয়ে নেয়, আবার খেয়ে নেওয়ার পরে উদারপূর্ণ করার পরে পায়খানা হয়ে মলদার দিয়ে বেরিয়ে যায়। পায়খানায় বর্ষার পানি হয়, ধুয়ে গলে সব একাকার হয়ে যায়। কত জীবজন্তু মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়, পচি গলে সব মাটি হয়ে যায়। তুমি আবার কি করে জিন্দা করবে? এই নিয়ে আমার মনের ভিতরে খুটখুট করে। আল্লাহ বলে তোর মতো খুটখুটে বেড়ামালাকে দিয়ে দিনের কাজ পছন্দ করি না। পয়গম্বর আমি তোর খুটখুটে বেড়াম দূর করতে চাই। পয়গম্বর বলল আল্লাহ তাহলে তো খুব ভালো হয়। আল্লাহ বলেন এখন গল্প শুনবি না চোখে দেখবি? পয়গম্বর বলল আল্লাহ আমি গল্প শুনে খুশি হতে পারবো না, খুটখুটে বেড়াম যাবে না, তো একটু চোখে দেখালে আমি নিশ্চিন্ত হতে পারি। আল্লাহ বলেন ইজাবেলার জাবাল, যদি নিশ্চিন্ত হতে চাস ঘর থেকে বেরিয়ে বল ওই বাড়ির সামনে উঁচু পাহাড়টার উপরে ওটির ফারা শাখাইলার জাবাল, পাহাড়ের মাথায় ওঠ,
ইব্রাহিম নবী বলে যেখানে বলবে সেখানে যাব, তবে কি করে মরা জিন্দা করে আমার দেখে খুটখুটে ব্যয় দূর করতে হবে। বাড়ি থেকে কিছু দূর বেরিয়ে গেছে, আল্লাহ বলেন কুমিয়া ইব্রাহিম একটু দাঁড়া। ইব্রাহিম দাঁড়িয়ে বলছেন আল্লাহ তুমি মরা জিন্দা করতে পারবে না, তাই আবার দাঁড়াতে বলছো। আল্লাহ বলে লা ইয়া আইয়ুহান নবী, না 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 তা নয়। বলে তাহলে আমি যেতে চাচ্ছিলাম পাহাড় এলাকায়, কেন নিষেধ করলেন, দাঁড়াতে বললেন? আল্লাহ বলছেন ফের একটু বাড়ি যা, বাড়ি থেকে আসার সময় 4 রকম জীবন্ত জীব ধরে নিয়ে আয়। আমি নানি দাদির গল্প আপনাদের কাছে করছি না, তফসিরে মাফাতিহুল গায়ব, তফসিরে মাজিদ, তফসিরে রুহুল বায়ান, তফসিরে ইবনে কাসির থেকে আপনাদের কাছে তথ্য পরিবেশন করছি। আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না? লাগে না? আমার ভাইরা, পয়গম্বরকে আল্লাহ বলেন বাড়ি থেকে 4টে জীবন্ত জীব ধরে নিয়ে আয়, যা তোর হাতের পাশে নাগালে পাবি। 4 রকম জীবন্ত জীব আনতে যে যেন দেরি করবি না। ইব্রাহিম নবী ঘরে দিয়ে চালের থেকে একটা চড়ুই পাখি ধরে নিয়েছে। অনেকে চালে চড়ুই পাখি বাসা করে না, একটা চড়ুই পাখি চালের থেকে বার করে ধরে নিয়েছে। বাড়ির কোঠার থেকে ডোবের থেকে একটা মোরগ নিয়েছে, মোরগ। আমার ভাইরা, অনেকের বাড়ি দেখবেন ময়ূর পোষা হয়, ময়ূর। আবার অনেকের বাড়ি দেখবেন কবুতর পোষা হয়। তফসির কারকেরা কেউ বলেছেন ময়ূর, অধিকাংশ তফসির কারক বলছেন কবুতর। বাড়িতে কবুতর পোষে অনেকে, কবুতরের বাসা থেকে টপ থেকে একটা কবুতর ধরে নিয়েছেন। 3 রকম ধরে নেওয়ার পরে চড়ুই পাখি নিল, মোরগ নিল, কবুতর নিল, 4 রকম আর খুঁজে পাচ্ছে না। কি করি? আমার আল্লাহ ডেকে বলে মাহালুকা মাকপালুকা ইয়া ইব্রাহিম, কি হলো তোরে 4 রকম জীবন্ত জীব আনতে বললাম পাহাড়ের উপরে, এখনো কেন ঘর ছাড়িস না? ইব্রাহিম বলে আল্লাহ 3 রকম হাতের কাছে নাগালে পেয়েছি, টপ টপ করে ধরে নিস। আরেক রকম পাচ্ছি না, তাই যেতে পাচ্ছি না। আল্লাহ বলে তোর বাড়ি বকরি ছাগল ভেড়া দুম্বা আছে না নাই? অধিকাংশ পয়গম্বরেরা উট ভেড়া দুম্বা ছাগল চড়িয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি ছাগলের দড়িতে হাত দেওয়াকে অস্বীকার করে, ইনকার করে, ইহনাত করে, গরুর দড়িতে হাত দেওয়া যদি অস্বীকার করে, ইনকার করে, নিন্দনীয় দৃষ্টিকটু মনে করে, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। কারণ আমি রাসূল 7 থেকে 8 বছরের মতো মক্কা নগরীতে ধনীদের উট ভেড়া দুম্বা চড়িয়েছি মাঠে মাঠে। আমার দুধমা হালিমার ঘরে থাকতে 6 বছরের মতো বয়স্ক হওয়া পর্যন্ত দুধমা আব্দুল্লাহ কিনে মাঠে উট ভেড়া বকরি চড়িয়েছে। যদি আমার সুন্নত মনে করে কোনো ব্যক্তি ছাগলের দড়ি ধরে নিয়ে রাস্তার ধারে একটু খোঁটাটা মেরে দেয়, ছাগলের দড়িটা খোঁটাটা তুলে নিয়ে বাড়ি এনে খুঁটিতে বেঁধে দেয়, সে আমি মুহাম্মদ আমার সুন্নত পালন করলো। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদিন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার, একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন আখিরি জামানের শেষ যুগে কোন একজন ব্যক্তি আমার একটা সুন্নাত ভালোবেসে পছন্দ করে বাস্তব জীবনে যদি আমল করে কবরে কবরস্থ হয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি আল্লাহ পাক হাসরের মাঠে তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানিয়ে দেবে। নারায়ে তাকবীর। তাহলে গরুর দড়িতে হাত দেওয়া ভালো না খারাপ? ছাগলের দড়ি ধরে নিয়ে রাস্তার ধারে খোটা পতা আবার তুলে নিয়ে বাড়ি আসা ভালো না খারাপ? 6তলা বাড়ি আছে বলে, 4খানা গাড়ি আছে বলে, 20 কোটি টাকা আছে বলে এহনাত ইনকার করলে, নিন্দনীয় কাজ মনে করলে কিন্তু হাসরে বিপদ আছে। আমার ভাইরা, আল্লাহ নবীর টোটাল জীবন আদর্শটাই হলো আমাদের সুন্নত। যে লোকটি সুন্নত মনে করি নবীর আদর্শ বাস্তবে রূপদান করবে, হাটে মাঠে পথে রাস্তাঘাটে যেখানে যায় মাথায় টুপিটা দিয়ে গেল, কালো চুল ঢেকে চলে গেল, জামার বাড়ি শ্বশুর বাড়ি গেল, টুপি মাথায় দিয়ে গেল, হাটে মাঠে পথে জামার বাড়ি শ্বশুর বাড়ি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেল, মুখের দাড়িতে খুরকেছে লাগালো না। এখন আমাদের ছেলেরা দেখবেন বিয়ে বাড়ির অনুষ্ঠান যদি হয়, ছেলে না আগে যেয়ে ঝাঁপে বাড়ি মারে, তাড়াতাড়ি ঝাঁপ তোল ভাই। বলে কি হয়েছে? বলে বন্ধুর বোনের বিয়ে নিমন্ত্রণ হয়েছে গতকাল, তাড়াতাড়ি করে একটু টেনে দে। বলে 7 দিন আগে তো তোমার দাড়ি কেটে দিস। বলে আবার বন্ধুর বোনের বিয়ে, সেখানে কত লাল হলুদ আসবে, আর আমার এই 2 সাবালিতে একটু কালো কালো গোড়া গোড়া বেরিয়েছে, অনেক মেয়ে পছন্দ করবে না। 4 দিন আগে টেনেছিস তো কি হয়েছে, 5 দিনের দিন আজকের আবার টান। দোকানদার দাড়ি কাটে আর মুসকে মুসকে হাসে আর বলে আল্লাহ ঘন ঘন যেন বিয়ের নেমন্তন্ন হয়, ঘন ঘন যেন বিয়ের নেমন্তন্ন হয়। আর 5 দিনের মাথায় যদি দাড়ি টানতে আসে, আমার সংসারের অচল হওয়ার সন্দেহ নাই। কারণ 20-50 তো পাবো, ও টেনে বাসুক বরুক আমার দেখার দরকার নাই, টেনে দিলেই তো 20-50 পাবো। রাসূল বলছেন মান কাতাল্লাহিয়া ফাকাতালানি, যে লোকটি আমার সুন্নতকে ইহনাত করলো, ইনকার করলো, পৃথিবী থেকে বিদায় করে দিয়ে দিল। দাড়ি কর্তন করে বানানো হনুমান মার্কা চেহারা বানিয়ে নিল। হনুমানের মুখটা যেমন আমার উম্মত মুখটা বানালো তেমন, বানরের মুখটা দেখতে যেমন আমার উম্মত মুখটা বানালো তেমন,
আমি মোহাম্মদ আমার সুন্নতকে জলাঞ্জলি দিল, ফাকাতালানি, সেদিন আমি মোহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিল। যে লোকটা আমারে মার্ডার করে দিল, ফালাইসা মিন্নি মিন ইয়াউমিল কিয়ামাত, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, সে আমার কেউ না, আমি তার কেউ না। চিল্লাই বলি একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, হাসরের মাঠ যেদিন সংগঠিত হবে, আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। হাসরের মাঠ যেদিন সংগঠিত করব, কবর থেকে সবাইকে যেদিন উত্থাপিত করব, সে বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপের কাছে পরিচয় দেবে না, মা মেয়েরে চিনবে না, মেয়ে মায়ের কাছে পরিচয় দেবে না, ভাই বোন কেউ কারোর সঙ্গে সম্পর্ক রাখবে না। যেদিন কেউ কারো দিকে ফিরেও তাকাবে না, সেদিন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আল্লাহ হাসরের মাঠে বিচার শুরু করার আগে সর্বপ্রথম আমাকে জান্নাত হালাল বানাবেন, সর্বপ্রথম আমাকে জান্নাত হালাল বানাবেন। উদ্ভুত বাবা কা ইয়া আইয়ুহান নবী, আপনি জান্নাতের দরজা দিয়ে যে দরজা পছন্দ হয় ভিতরে ঢুকে যান। আপনি জান্নাতে না ঢুকলে আমি আল্লাহ বিচার শুরু করতে পারছি না। নবী বলেন আমার জন্য প্রথম জান্নাত হালাল হবে, কিন্তু লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না, হুরগেলে মানদিনী আনন্দ উপভোগ জান্নাতে করব না, সুভোগ করব না, হাত্তা ইয়াতাক্কে ওয়া ইখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত হাদিসের কিতাবে হাদিসটি নকল করেছেন। নবী বলছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম জান্নাত হালাল হওয়া সত্ত্বেও আমি জান্নাতে ঢুকবো না তত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। একটা উম্মত যত সময় জাহান্নামের আগুনে পুড়তে থাকবে, আমি মুহাম্মদ তত সময় জান্নাতে ঢুকবো না, হুরগেলে মানদিনে আনন্দ ফুর্তি করবো না, জান্নাতের সুখ ভোগ করবো না, তাকে জাহান্নাম থেকে টেনে বার করে জান্নাতে না ঢুকানো পর্যন্ত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন নবীজি কেমন পর্যায়ের মানুষকে জান্নাতে ঢোকাবেন? রাসূল বলতেন যে লোকটি সারা জীবনের ভিতরে একটা বার মাত্র জবানে ঠোঁট নেড়ে আল্লাহর নামের সঙ্গে আমি মুহাম্মদ আমার নামটা একটা বার মাত্র পাঠ করেছে, যেটাকে আরবি ভাষায় বলা হয় কলেমা। কি বলা হয়? কলেমা। কলেমা আরশ কুরসিতে দুটি লোকের নাম লিপিবদ্ধ করা রয়েছে একটি বাক্য বানিয়ে। বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটির ভিতরে দুইজন ব্যক্তির পরিচয় ঢোকানো আছে। একজন হলেন তিনি সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি, কে তিনি? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাক্যের প্রথম অংশে আমার মাবুদের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন প্রভু আল্লাহ ছাড়া। আর বাক্যের দ্বিতীয় অংশে লেখা আছে সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে আল্লাহ যারে বানিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে যারে বানিয়েছি, যার নাম আমি আমার সত্য ধর্মগ্রন্থ কোরআনে কোট করে দিয়ে দিলাম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে বিশ্ববাসীর কল্যাণের দায়িত্ব দিয়ে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর করুণাধার করে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বানিয়েছি বিপদগ্রস্ত ব্যক্তিদের বিপদে সাহায্য করবে। তাই জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এজন্য আমাদের ভারতের হিন্দু ভাইদের ঘরে এই উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ব্যক্তিত্ব, লোকটির নাম হলো পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। আমি মাঝে মাঝে তার তথ্যটা মুসলমান ভাইদের মগজ সাফ করার জন্য তুলে ধরি, মাঝে মাঝে বলে থাকি। লোকটির নাম পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। তিনি আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে একটি তথ্য পরিবেশন করেছেন ইতিহাসে, কিয়ামত পর্যন্ত মুছবে না, মুছবে না। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলছেন বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এই পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে, সে মহামানবের নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বিধাতা প্রেরিত রাসূল নয়, আল্লাহর পাঠানো মহামানব নয়, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি স্রষ্টার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোন মহামানব এই পৃথিবীতে কোনোদিন আবির্ভূত হয় নাই।
মহামানব হয়ে মানুষের কল্যাণের জন্য এই বিশ্ব মাঝারে যদি কেউ আগমন করে থাকেন, তিনি রামকৃষ্ণ পরমহংস দেব নন, তিনি বুদ্ধদেব নন, তিনি চৈতন্য দেব নন, তিনি গুরু নানক নন, তিনি মহাবীর নন, তিনি আচার্য কেশবচন্দ্র নন, তিনি মোজেস নন, তিনি যিশু নন, তিনি সক্রেটিস নন, তিনি বালক ব্রহ্মচারী নন, তিনি বাবা রামদেব নন, তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, যার মধুর নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন। পৃথিবীর কোন মানুষকে নাম রাখার দায়িত্ব দেননি। তার প্রশংসিত আরবি নাম বেদের পৃষ্ঠা লিপিবদ্ধ হয়েছে। ব্যাসদেব 3500 বছর আগে হিন্দু ভাইদের পবিত্র ধর্মগ্রন্থ, যার নাম হলো বেদ। বেদ আমার ভাইরা, বেদ হলো তাদের কাছে দুধে দেওয়া পবিত্র ধর্মগ্রন্থ। আমাদের পবিত্র দুধে দেওয়া ধর্মগ্রন্থের নাম আল কোরআন। আল কোরআন, আল্লাহ কোরআনও যে নাম কোট করলেন, বেদও তার নাম কোট করা হয়েছে 3500 বছর আগে। জোরে বলুন একটু মারহাবা। ব্যাসদেব জঙ্গলি সিদ্ধি সাধনা করে স্রষ্টার তরফ থেকে যে ইলহাম পেল, খবর পেল, এই খবর তিনি বেদের পৃষ্ঠা লিপিবদ্ধ করলেন। আমার ভাইরা সামবেদের 8 নম্বর শ্লোকে তত্ত্ব পরিবেশন করলেন 3500 বছর আগে। মমাদ্যবর্তিতা দেবা দকারন্তে প্রকৃতিতা বিরসনাং ভক্ষায়িত সদা বেদ শাস্ত্রে চয় স্মিতা। চিল্লাই বলুন একটু মারহাবা। সংস্কৃত ভাষায় ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন মমাদ্যবর্তিতা দেবা, যে দেবতার নামের প্রথম অক্ষর হবে ম, দকার অন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ, বৃষণাং ভক্ষায়িত সদা, তার প্রিয় পছন্দনীয় খাবার হবে গো মাংস, গরুর গোশত। বৃষ শব্দের বাংলা অর্থ হলো ষাঁড় বা গরু। গরুর গোশত খেতে যিনি পছন্দ করবেন বেশি। বেদ শাস্ত্রের চয়েস নিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব। জোরে বলা যাবেন একটু মারহাবা। দুধে ধোয়া ধর্মগ্রন্থ বেদের পৃষ্ঠায় ব্যাসদেব বিবদ্ধ করেছেন 3500 বছর আগে। নবীর আগমন হয়েছে 1500 বছর আগে, আর বেদ লেখা হয়েছে 3500 বছর আগে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের 2000 বছর আগে ব্যাসদেব লিপিবদ্ধ করেছে বেদের পৃষ্ঠায়। তথ্য এখন মিলানে দেখা যায় রামকৃষ্ণ পরমহংস দেবের নামের সঙ্গে মিল নাই, বুদ্ধদেবের নামের সঙ্গে মিল নাই, গুরু নানকের নামের সঙ্গে মিল নাই, মহাবীরের নামের সঙ্গে মিল নাই, আচার্য কেশবচন্দ্রের নামের সঙ্গে মিল নাই, যিশুর নামের সঙ্গে মিল নাই, মোজেসের নামের সঙ্গে মিল নাই, বাবা এমন করে ব্রহ্মচারী নামের সঙ্গে বালক ব্রহ্মচারীর নামের সঙ্গে মিল নাই। যা নামের সঙ্গে মিল, তিনি হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার নামের প্রথম অক্ষর ম আর শেষ অক্ষর দ। আমাদের নবীর নাম মোহয়াকার, ময়ময়াকার দ। আমার ভাইরা, গত 2000 সালে আমেরিকার দেশের একটি উন্নত শহর, শহরটির নাম হলো লস অ্যাঞ্জেলেস। কি নাম বলো? লস অ্যাঞ্জেলেস। আমেরিকায় 2টি উন্নত শহর আছে, একটার নাম হলো নিউ ইয়র্ক, একটার নাম হলো লস অ্যাঞ্জেলেস। সিনসাম পরিষ্কার পরিচ্ছন্ন শহর। এই লস অ্যাঞ্জেলেসে 13টা দেশের বিজ্ঞানী এসে হাজিরি দিল। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, সুইজারল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা আসলো। উদ্দেশ্য, এখান থেকে 1500 বছর আগে সৌদি আরবে উট পাওয়া যেত, ভেড়া পাওয়া যেত, দুম্বা পাওয়া যেত, ছাগল পাওয়া যেত, খরগোশ পাওয়া যেত, মহিষ পাওয়া যেত, কিন্তু মুহাম্মদ গরুর গোশত কেন পছন্দ করে খেত? আমরা তিনি রিসার্চ করি না, গবেষণা করি না। বিজ্ঞানীরা বিশ্ব নবীর জীবন ইতিহাস নিয়ে রাতের পরে রাত, দিনের পরে দিন শুধু গবেষণা করছে। যদি বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছেন, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, ওই পাত্রটা সংশোধনের জন্য, বিষক্রিয়া থেকে নিষ্কৃতির জন্য 7 বার করে ধৌত করো। কবার? 1500 বছর আগে যখন বিজ্ঞানের প্রাদুর্ভাব ছিল না, নবী বললেন বালি মাটি দিয়ে মেজে 7 বার ধুয়ে ওই পাত্র ব্যবহার করে, কোনো জীবাণুর আশঙ্কা থাকবে না। পৃথিবীর বিজ্ঞানীরা বলল যন্ত্র মেশিন বানিয়েছি, আর মোহাম্মদ কেন কুকুরের এটোওয়ালা প্লেটটা 7 বার বালি মাটি মাটি দিয়ে কেন ধুতে বললো? সার্বো দিয়ে একটু পরীক্ষা কর। 2 বার 3 বার 4 বার তারা ধৌত করে পরীক্ষা করে দেখলো ও পাত্রে এখনো জীবাণু রয়েছে, কিন্তু 7 বার ধৌত করার পরে দেখলো জীবাণু মুক্ত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলল মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল বিজ্ঞানীদের বাবা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বর্তমানে আমরা মেশিন বানিয়ে পরীক্ষা করে যেটা বুঝলাম, বিনা মেশিনে মুহাম্মদ সেটা বাস্তবে রূপদান করে তথ্য দিয়েছে। আমার ভাইরা, 13টা দেশের বিজ্ঞানীরা ওরা বলল সৌদি আরবে উট পাওয়া যেত, ভেড়া পাওয়া যেত, দুম্বা পাওয়া যেত, মহিষ পাওয়া যেত, খরগোশ পাওয়া যেত, ছাগল পাওয়া যেত। মুহাম্মদ কেন গরুর গোশত পছন্দ করেছে বেশি? আবার কোরবানি দিয়েছে, গরু কোরবানি দিয়েছেন তিনি নিজ হাতে। ব্যাপারটাকে
বিজ্ঞানীরা মেশিন বানালো কোন গোশতে ভিটামিন প্রোটিন কেমন, মেশিন বানিয়ে বিভিন্ন গোশত শুকর থেকে শুরু করে মানুষ যা কিছু খায়, পশুর মাংস খায়, এগুলো নিয়ে মেশিনে ফেলে পরীক্ষা করতে করতে গরুর গোশত দিয়ে দেখলো সব গোশতের দিকে ভিটামিন ডবলের উপরে বেশি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তবে ডাক্তাররা বলেছে গরুর গোশতে ভিটামিন প্রোটিন সব গোশতের থেকে বেশি, এতে কোনো সন্দেহ নাই, মেশিন তার বাস্তব প্রমাণ দিয়েছে। তবে বয়স্ক হয়ে গেছো চাচা দাদা যারা 80 কোটার উপরে বয়স যাদের হয়ে গেছে, তোমরা একটু গরুর গোশত থেকে দূরে সরে থাকবে, কারণ রক্তের তেজ কমে গেছে। আর ওই ঠান্ডা গোশত, গরুর গোশত হলো ঠান্ডা।